নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি সৌরভ প্রজাপতি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বারাক নিউজ নেটওয়ার্কে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন এবং সবার কাছে শেয়ার করবেন। চলুন প্রিয় দর্শকবৃন্দ, এবার গুরুত্বপূর্ণ খবরগুলো শুরু করি। করিমগঞ্জ জেলায় জলসম্পদ বিভাগের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের জলসম্পদ, তথ্য ও জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। রবিবার করিমগঞ্জে এসে জেলা প্রশাসনের সঙ্গে দীর্ঘ সময় সভা করেন এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে অবগত হন তিনি। মন্ত্রী পীযূষ হাজারিকা জানিয়েছেন, আগামী 5 দিনের মধ্যে জেলার সব নদী বাঁধের বর্তমান অবস্থার খোঁজ নিয়ে জেলা শাসকের সঙ্গে সভা করতে হবে। সেই সভার সিদ্ধান্ত তার কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। এদিন সভায় বদরপুরের বাজারে ভূমিধসে মৃত্যু ব্যক্তিদের পরিবারের হাতে মন্ত্রী পীযূষ হাজারিকা 4 লক্ষ টাকা তুলে দেন। মণিপুর সহ জিরিবাম জেলায় অত্যন্ত কঠিন পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। গত 13 মাস থেকে মণিপুরে অশান্ত পরিস্থিতি রয়েছে। গত 6 জুন থেকে অশান্ত জিরিবামে কোনো রকমও শান্তি হচ্ছে না। ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয়েছে বিশাল নিরাপত্তা বাহিনী। গত রবিবার ভোর 3টায় জেলার সাব ডিভিশনের গোয়াখাল বস্তিতে ঘটে গেল এক বোমা বিস্ফোরণ। একটি বাড়িতে বোমা হামলা চালায় দুষ্কৃতীরা। এতে মণিপুরী সম্প্রদায়ের এক বস্তি বাড়ি একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই গ্রামের মণিপুরী সম্প্রদায়ের লোকেরা বিস্ফোরণের আগেই শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এই আক্রমণটি কুকি সম্প্রদায়ের তরফ থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 1 মাসের এক শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বরপেটা রোডের কাছে ধূপগুড়ি ইয়াপাড়া গ্রামে। গত শুক্রবার রাতে মেয়েটির বাবা বাড়িতে না থাকায় মেয়েটির মা মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করে এবং টয়লেটে লুকিয়ে রাখে এবং শনিবার রাত্রি 3টার সময় লাশটিকে টয়লেট থেকে তুলে নিয়ে পুকুরে ফেলে দেয়। তারপর মেয়েটির মা পরিবারকে জানান তিনি পুকুরে মেয়েটিকে দেখেছেন। এরপর পরিবারে বিভ্রান্তির পরিবেশ তৈরি হয় এবং স্থানীয় লোক পুকুরে মেয়েটিকে মৃত অবস্থায় দেখতে পান। শিমলাগুড়ি থানায় খবর দিলে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে। মেয়েটির মা পরিবারের কাছে স্বীকার করেছেন যে তিনি মেয়েটিকে খুন করেছেন। পুলিশ মেয়েটির মাকে শিমলাগুড়ি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কামরূপ জেলার বকো এলাকায় পুলিশের গুলিতে আহত হলো ড্রাগ মাফিয়া। ঘটনাটি ঘটল শনিবার রাতে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কেনারাম বাসুমাতারি নামের ড্রাগ মাফিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তদন্তের জন্য তাকে বুকে এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের উপর হামলা করে বন্দুক ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আত্মরক্ষায় পুলিশ বাহিনী তাকে গুলি করে। অধিকারীরা জানান, এই ড্রাগ মাফিয়া অসম এবং মেঘালয় সীমান্ত এলাকায় থাকত এবং সেখান থেকেই 2 রাজ্যের ড্রাগস পাচার করত। টি-20 বিশ্বকাপ। গতকাল হওয়া আমেরিকা এবং ইংল্যান্ডের মধ্যে ম্যাচটিতে ইংল্যান্ড আমেরিকাকে 10 উইকেটে পরাজিত করেছে 62 বল শেষ থাকার আগেই। ইংল্যান্ড টস জিতে প্রথম বোলিং করতে নেমে আমেরিকা 115 রানে সব উইকেট হারিয়ে ফেলে 18 ওভার 5 বলে। ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে 9.4 ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। আজকে সকালে হওয়া আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে 3 উইকেটে পরাজিত করে 5 বলের আগে। দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথম বোলিং করে।
ওয়েস্ট ইন্ডিজ 20 ওভারে 135 রান করে 8 উইকেট হারিয়ে। ম্যাচটিতে বৃষ্টি আসার কারণে দ্বিতীয় ইনিংস 17 ওভার এর করে দেওয়া হয়। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করতে নেমে ডিএলএস এর নিয়মে 124 রান 16 ওভারে করে নেয়। সুপার 8-এর দ্বিতীয় গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারার পর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকে বেরিয়ে যায়। আজকে রাত্রি 8টার সময় ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। আফগানিস্তানের বিরুদ্ধে হারায় অস্ট্রেলিয়ার চিন্তা বেড়ে গেছে। আজকে যদি ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া পরাজিত হয় তবে অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।